आराम करो। ठीक है नहीं उधर पर आ बीजेपी पार्टी এবং আইপিএফটি এই তিনটি দলের ঐতিহাসিক সমন্বয় সভায় হয়েছে এবং তিন দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্তরে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধান আমাদের দুইজন প্রার্থী আইপিএফটি সমর্থিত বিজেপি প্রার্থী দলকে কিভাবে জয়লাভ করাবো সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। And we are very hopeful at the district level, মন্ডল level বা ব্লক level, বুথ স্তরে ইতিমধ্যে in the last 1 week ব্যাপকভাবে কাজকর্ম শুরু হয়ে গেছে। এর আমরা আশাবাদী যে বিশাল জয়ের ব্যবধানে আমরা জয়লাভ করব। But we are not to take anything like আমরা গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল এটা মাথায় রেখেছি, কংগ্রেস এবং সিপিএম এর প্রাপ্ত ভোটকে আমরা অ্যানালাইজ করে আমাদের রণনীতি আমরা তৈরি করেছি এবং আমি করব। And we will not leave any stone unturned এবং আগামী 27 এবং 28 তারিখে আমাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাবে ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দেবেন। তার একটা ঝলক আপনারা আর বিশেষ বলছি
আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক। থ্যাংক ইউ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে এবং সবাইকে ত্রিপুরা নমস্কার। আমার বিজেপি প্রদেশ সভাপতি এবং আমাদের ত্রিপুরা মোতার বর্তমান মিনিস্টার এবং সিডব্লিউ মেম্বার বলেছেন, আমার রাজনীতি বলেছেন বাংলায়, তো আমি কম পক্ষে আমাদের যারা ত্রিপুরীরা আছেন কথা বলব। যত হামলায় যত সারিকা হন তিনি 2024 ত্রিপুরার 2টা লোকসভা আসন থেকে নির্বাচন লড়াই খেলা থাকলেও 3টা রাজনৈতিক দল মিলে বই কিনে বিজেপি খুবই প্রার্থী জয়খানে পাবে সমন্বয় তিনি সমাধান আরো সভাও অন্য সিদ্ধান্ত আইপিএফটি বিজেপি আগামী শীঘ্রতম এবং তারও প্রথমে তারও ত্রিপুরার বহু সরকারও এবং বড় এলাইন্স খাইহা এবং ব্রডে এবং যে তোমরাই যে প্রার্থীগুলো প্রদান করতে পারে জয়খানে পারে সাবেক কোপে দিয়ে ইয়াসাবে যে সামনে তিনি অস্বভাব কাহান একটা সিদ্ধান্ত তৈরি এমনভাবে তিনি ত্রিপুরাও তোমরাই যত ত্রিপুরা আশায় যত খাও খা বাংজাক তোমা আনু তোমা সঙ্গ আমায় বিভিন্ন খাতাগুলো মাসুক তোমরা এবং ত্রিপুরানি ত্রিপুরা সানি ভবিষ্যৎ লাভাল মাটিলে উন্নয়ন মাটিলে এবং যত তিনি মানবে সেটাই আমায় নবাস দিলেন তিনি আমায় কার্য বিরাট বড় একটা সিদ্ধান্ত। তো ত্রিপুরানি 2 জন তিনি যে এমপি তোলায় পূর্ব আসন নেওয়া তিনি মহানীতি সিং বর্মা, পশ্চিম আসন নেওয়া তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রজ্ঞান বিপ্লব মহোদয় বরং হচ্ছে গোবাং ভোট দেখে বাইরে বাদে আইপিএফটি ত্রিপুরা তিনি বিজেপি ন্যাশনাল পার্টি যত মিলেছে কাহাদের ভোট বাইরে তিনি ভারত নিয়ে নরেন্দ্র মোদী তিনি 2 জনা এমপি ছিল কাহান থেকে প্রায় উনি রহমান পাবে কুকুই जों खायनानै जों रहननानै এবং যত থাকছে যত পাচ্ছে এবং ত্রিপুরার ভবিষ্যৎ মানে সামু খাইনাनै থাকে এবং ত্রিপুরা যত ত্রিপুরা সারাও লগে নিয়ে এবং যারা লগে নিলে বিভিন্ন খাফাঙ্গ বাজার যত থাকে ত্রিপুরা তো বাংলানি লামাকে যত থাকছে লেগে লামাও থাকে বিশাল বছর লাগে বস্তু আসলে উপস্থিত আছেন আইপিএফটি দলের যিনি সভাপতি প্রেম কুমার মিয়া মহোদয়, প্রাক্তন মন্ত্রী। আপনারা অবগত আছেন যে 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির 2 কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা কীর্তি সিং বর্মা মহোদয়া আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছে। এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইটিএফটির যৌথ সরকার চলছিল। তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা মথার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচে সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন
সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের 2 কেন্দ্রের প্রার্থী ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিচ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের 2 প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27শে এপ্রিল আর 27শে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28শে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই 2 কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।